কল্পনা করুন এমন একজন মানুষের কথা, যিনি সারা জীবন আল্লাহর ইবাদতে এতটাই ডুবেছিলেন যে লোকে বলতো তিনি নিজের অস্তিত্বই ভুলে গেছেন। যার মুখ থেকে এমন কথা বেরিয়েছিল যা শুনে বড় বড় আলেমরাও থমকে গিয়েছিলেন। আমি কথা বলছি সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা। ইসলামের ইতিহাসের অন্যতম বিস্ময়কর এক সুফি সাধক, যার জীবনের প্রতিটি অধ্যায় আজও আমাদের অবাক করে। আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের সেই গল্প যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনাটি আজ থেকে প্রায় 1200 বছর আগের। ইরানের উত্তর পূর্বাঞ্চলের এক ছোট্ট শহর বোস্তাম। সেই শহরেই 188 হিজরি অর্থাৎ খ্রিস্টীয় 804 সালের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন এক বিশেষ শিশু। তার পুরো নাম আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে সুরুশান আল বোস্তাম। ইতিহাস বলে বাইজিদ বোস্তামের দাদা সুরুশান প্রথমে বিধর্মী থাকলেও পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পিতা ঈসা ছিলেন বোস্তাম শহরের একজন সম্মানিত ব্যক্তি, যিনি ছিলেন গভীর ধর্মপ্রাণ মানুষ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার মা। লোকে বলে বাইজিদ যখন মায়ের গর্ভে ছিলেন তখন থেকেই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছিল। বর্ণনা আছে তার মা একদিন সন্দেহজনক একটি খাবার মুখে দিয়েছিলেন। সাথে সাথেই গর্ভে থাকা শিশু এমনভাবে নড়ে চড়ে উঠেছিল যে মা বুঝতে পেরেছিলেন এই খাবার হালাল নয়। তিনি সাথে সাথে তা ফেলে দেন। এই একটি ঘটনাই বলে দেয় কেন পরবর্তী জীবনে বায়েজিদ এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ হয়েছিলেন। কারণ মায়ের পেট থেকেই তিনি হালাল হারামের পার্থক্য শিখেছিলেন। বায়েজিদের শৈশব কাটে বোস্তামেই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যান্য শিশুদের চেয়ে আলাদা। অন্য বাচ্চারা যখন খেলাধুলায় মত্ত, বায়েজিদ তখন কোরআন তেলাওয়াতে ডুবে থাকতেন। একদিন কোরআন পড়তে পড়তে তিনি একটি আয়াতে এসে থামলেন, সূরা লুকমানের সেই বিখ্যাত আয়াত, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমার শুকর আদায় করো এবং তোমাদের পিতামাতার শুকর আদায় করো। এই আয়াত পড়ে ছোট্ট বায়েজিদ থমকে গেলেন। তিনি দৌড়ে গেলেন মায়ের কাছে, বললেন, মা, আল্লাহ বলেছেন তাঁর শুকর আদায় করতে এবং আপনারও শুকর আদায় করতে, কিন্তু একসাথে দুজনের কাজ আমি কিভাবে করব? হয়তো আপনি আমাকে আল্লাহর কাছে দিয়ে দিন, না হয় আমাকে আপনার সেবায় নিয়োজিত করুন। মা বললেন, বাবা, আমি তোমাকে আল্লাহর জন্য উৎসর্গ করলাম। সেই দিন থেকেই বায়েজিদ তার জীবন আল্লাহর পথে সঁপে দিলেন। কিন্তু একই সাথে মায়ের সেবা করতেও তিনি কখনো ভুলেননি। একটি ঘটনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এক শীতের রাতে মা পানি চাইলেন। বায়েজিদ পানির পাত্র নিয়ে এলেন, কিন্তু এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। তিনি মাকে জাগাতে চাইলেন না। সারা রাত সেই পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। ফজরের সময় মা যখন ঘুম থেকে উঠলেন তখনও বায়েজিদ সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছেন। মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি আউলিয়াদের শ্রেষ্ঠ বানিয়ে দাও। মায়ের সেই দোয়াই পরবর্তীতে কবুল হয়েছিল। বায়েজিদ যখন কিশোর তখন তিনি অনুভব করলেন শুধু বোস্তামে থেকে গেলে চলবে না, তাকে যেতে হবে ইসলামের জ্ঞান অর্জন করতে বড় বড় আলেমদের কাছে। তিনি বের হলেন এক দীর্ঘ সফরে। ইতিহাস বলে তিনি প্রায় 113 জন শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি সিরিয়া, ইরাক, ইয়েমেন, হিজাজ, মুসলিম বিশ্বের প্রায় সব বড় শহরে গিয়েছিলেন। একটি কাহিনী বিশেষভাবে উল্লেখযোগ্য। বায়েজিদ সিন্ধি নামক এক বিখ্যাত সুফির কাছে শিক্ষা নিচ্ছিলেন। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক মহান সাধক। বায়েজিদ তাকে কোরআন শেখাতেন, আর সিন্ধি বায়েজিদকে শেখাতেন তাওহীদ ও মারিফাতের গভীর জ্ঞান। এক বিস্ময়কর ব্যাপার ঘটল।
সিন্ধি যখন কোরআন শিখছিলেন, তিনি একটি আয়াত পড়লেন, যেখানে আল্লাহর কথা শুনে বায়েজিদ এমনভাবে কেঁপে উঠলেন যে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, এই আয়াতের অর্থ যদি আমি সত্যি বুঝতাম, তাহলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যেত। এভাবেই বায়েজিদ ধীরে ধীরে জ্ঞানের সাগরে ডুব দিতে লাগলেন। কিন্তু তিনি বুঝতে পারলেন, শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, দরকার আত্মার জ্ঞান, দরকার সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন। হযরত বায়েজিদ বোস্তামে ফিরে এলেন। কিন্তু এই বায়েজিদ আর আগের বায়েজিদ এক নন। তিনি এবার শুরু করলেন এক ভয়ঙ্কর কঠোর সাধনা। বর্ণনা আছে, তিনি একটানা 30 বছর রাতে ঘুমাননি, দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত করতেন। তার খাবার ছিল অত্যন্ত সামান্য, কখনো শুধু একটি খেজুর, কখনো একটু রুটি। একবার এক শিষ্য তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি এত কঠোর সাধনা করেন কেন? হযরত বায়েজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমি 12 বছর ধরে আমার নফসকে কামার বানিয়ে কামারশালায় আগুনে পুড়িয়েছি। তারপর আরো 5 বছর ধরে তাকে আয়না বানিয়ে চকচকি করেছি। এরপর আরো 1 বছর গভীরভাবে চিন্তা করেছি, আর দেখলাম আমার কোমরে এখনো একটা জুন্নার বাঁধা আছে। সেই জুন্নার ছিন্ন করতে আমার আরো 5 বছর লেগেছে। এরপর আমি দেখলাম আমি প্রকৃত মুসলিম হয়েছি। জুন্নার মানে কি জানেন? এটা ছিল অমুসলিমদের একটি বিশেষ কোমর বন্ধ। বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি এখানে রূপকভাবে বলতে চেয়েছেন, তার হৃদয় থেকে অহংকার, রিয়া আর দুনিয়ার প্রতি আসক্তি দূর হতে এত বছর লেগেছে। তার সাধনার এমন গল্প আছে যা শুনলে গা শিউরে ওঠে। বলা হয়, তিনি 20 বছর ধরে একইভাবে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। তার পা ফুলে গিয়েছিল, কিন্তু তিনি বিশ্রাম নেননি। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির জীবনে এমন বহু ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক। সুফিরা একে বলেন কারামত, অর্থাৎ আল্লাহর বিশেষ অনুগ্রহ। একটি ঘটনা বলি। একদিন বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি একটি জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন তার পিছু পিছু একটি কুকুর হাঁটছে। বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, কুকুরটি অপবিত্র, তার কাপড় যেন না ছোঁয়। তিনি সাবধানে নিজের কাপড় গুটিয়ে নিলেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কুকুরটি কথা বলে উঠল। কুকুরটি বলল, ও বায়েজিদ, যদি আমি শুকনো কুকুর হই আর তুমি ভেজা না হও, তাহলে ক্ষতি কি? কিন্তু তুমি যদি অহংকার নিয়ে আমাকে ঘৃণা করো, তাহলে 7 সমুদ্রের পানি দিয়ে ধুলেও তুমি পবিত্র হবে না। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি কুকুরটির কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, তুমি আমার সঙ্গী হও। কুকুরটি বলল, না, আমি তোমার সঙ্গী হওয়ার যোগ্য নই, কারণ মানুষ আমাকে ঘৃণা করে আর তোমাকে সম্মান করে। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। এই ঘটনা থেকে হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, অহংকার, এমনকি একটা সামান্য কুকুরের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আরেকটি ঘটনা, হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির শিষ্যরা একদিন দেখলেন তিনি গভীর ধ্যানে মগ্ন। তার শরীর থেকে যেন এক ধরনের আলো বিচ্ছুরিত হচ্ছে। কয়েক ঘন্টা পর তিনি জ্ঞান ফিরে পেলেন এবং বললেন, আমি একটু আগে আরশে আজিমের কাছে গিয়েছিলাম। এই ধরনের কথাগুলোই পরবর্তীতে কিছু আলেমদের তার সম্পর্কে আপত্তি জানাতে বাধ্য করেছিল। হযরত বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি সুফি ইতিহাসে এক বিশেষ ধরনের কথার জন্য বিখ্যাত, যাকে বলা হয় শাতাহাত বা অতি কথন। এগুলো এমন কথা যা গভীর আত্মিক অবস্থায় একজন সুফি বলে ফেলেন, যা সাধারণ অবস্থায় তিনি কখনো বলতেন না। একবার বায়েজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি গভীর মোরাকাবায় ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, সুবহানি মা আজমাসানি, অর্থাৎ পবিত্র আমি, আমার মর্যাদা কত মহান। এই কথা শুনে আশেপাশের মানুষজন স্তম্ভিত হয়ে গেল। কেউ কেউ ভাবল, এই কথা তো
আল্লাহ ছাড়া কারো জন্য বলা যায় না। কিন্তু সুফিরা ব্যাখ্যা করেছেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছিলেন তখন তিনি নিজের অস্তিত্বে ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর প্রেমে এতটাই বিভোর যে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। এই অবস্থাকে সুফি পরিভাষায় বলে পানাফিল্লাহ, অর্থাৎ আল্লাহতে বিলীন হয়ে যাওয়া। জ্ঞান ফেরার পর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজেও কাঁদতেন। তিনি শিষ্যদের বলতেন, আমার এই কথাগুলো ভুলে যাও, আমি তখন আমার মধ্যে ছিলাম না। বিখ্যাত সুফি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেছিলেন, বাইজিদ আমাদের মধ্যে এমন যেমন ফেরেশতাদের মধ্যে জিব্রাইল। কিন্তু সবাই তাকে বুঝতে পারেননি, তার জীবদ্দশায় এবং পরেও। কিছু লোক তাকে ভুল বুঝেছেন। বলা হয় তাকে বোস্তাম থেকে 7 বার বের করে দেওয়া হয়েছিল। তিনি প্রতিবার বলতেন, আল্লাহর শহর তো সংকীর্ণ নয়। এবার আসি এমন এক রহস্যের কথায় যা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত, চট্টগ্রামের বাইজিদ বোস্তামি মাজার। চট্টগ্রাম শহরের নাসিরাবাদ এলাকায় একটি পাহাড়ের ওপর রয়েছে এই বিখ্যাত মাজার। মাজারের নিচে রয়েছে একটি বিশাল দিঘি, যেখানে আজও শত শত বিরল প্রজাতির কচ্ছপ বাস করে। স্থানীয় কিংবদন্তি অনুসারে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি নাকি এই অঞ্চলে এসেছিলেন। তিনি যখন এখানে আসেন তখন এই এলাকায় অনেক জিন বাস করত, তারা মানুষকে কষ্ট দিত। কথিত আছে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির অভিশাপের কারণে জিনগুলো কচ্ছপে রূপান্তরিত হয়। সেই কচ্ছপগুলোর বংশধারাই আজও চট্টগ্রামে তার দরগার দিঘিতে টিকে আছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, চট্টগ্রামে অবস্থিত হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এই মাজারটি নিয়ে মতভেদ রয়েছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, শত শত বছর ধরে মানুষ এই মাজারে আসছে, মানত করছে এবং অনেকেই দাবি করেন তাদের দোয়া কবুল হয়েছে। কচ্ছপগুলো আজও সেখানে আছে এবং তাদের জাত বিজ্ঞানীরা পৃথিবীর অন্য কোথাও পাননি। সত্য যাই হোক, এই মাজার বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য রেখে গেছেন এমন কিছু কথা যা আজও আমাদের পথ দেখাতে পারে। তিনি বলতেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। আরেকটি বিখ্যাত উক্তি রয়েছে, 30 বছর ধরে আমি আল্লাহকে খুঁজে বেরিয়েছি, যখন চোখ খুললাম দেখলাম তিনি খুঁজছেন আর আমি খুঁজে পাচ্ছি। একদিন এক ব্যক্তি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, আমি 40 বছর ধরে ইবাদত করছি কিন্তু আল্লাহর সাক্ষাৎ পাইনি। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হেসে উত্তরে বললেন, 40 বছর ধরে যদি তুমি সত্যি খুঁজতে তাহলে এক মুহূর্তের জন্য না পেয়ে থাকতে না। তুমি আসলে নিজেকেই খুঁজেছ, আল্লাহকে নয়। আরেকবার এক যুবক জিজ্ঞেস করল, হুজুর কিভাবে আল্লাহকে পাওয়া যায়? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, তোমার থেকে তোমাকে বের করে দাও, তাহলে তুমি তাকে পাবে। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে গভীর কথা হলো, যতক্ষণ তুমি আমি আছো ততক্ষণ আল্লাহ পর্দার আড়ালে। যেদিন তোমার আমি শেষ হবে সেদিন পর্দা উঠবে। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন 261 হিজরি অর্থাৎ 874 খ্রিস্টাব্দে। তখন তার বয়স ছিল প্রায় 73 বছর। মৃত্যুর সময়ের একটি ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। তার শিষ্যরা চারপাশে ভিড় করে আছেন। তিনি দুর্বল কণ্ঠে বললেন, আমাকে তোমরা এমন এক জায়গায় দাফন করো যেখানে কেউ আমাকে চেনে না। শিষ্যরা জিজ্ঞেস করলেন, কেন হুজুর? উত্তরে তিনি বললেন, যদি কবরে আমাকে কেউ চেনে তাহলে লজ্জায় আমার মুখ লুকানোর জায়গা থাকবে না। আল্লাহর সামনে আমার যে কোনো আমল নেই। জীবনের শেষ মুহূর্তে এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ এত বিনয় প্রকাশ করেছিলেন। তাকে দাফন করা হয় বোস্তামে। আজও সেই মাজার ইরানে অবস্থিত এবং প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে জিয়ারত করতে যান। হযরত বাইজিদ বোস্তামিকে বলা হয় সুলতানুল আরেফিন
অর্থাৎ আরিফদের সুলতান, যারা আল্লাহকে চেনেন তাদের সম্রাট। প্রিয় দর্শক, আমরা আজ জানলাম এক অসাধারণ মানুষের কথা, যিনি দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহকে পেয়েছিলেন, যিনি নিজেকে শূন্য করে আল্লাহকে পূর্ণতা দিয়েছিলেন। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে আমরা কি শিখব? প্রথমত, মায়ের সেবা সবচেয়ে বড় ইবাদত। দ্বিতীয়ত, অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তৃতীয়ত, আল্লাহকে পেতে হলে নিজেকে চিনতে হবে। আর চতুর্থত, সত্যিকারের সাধক তিনি, যিনি জীবনের শেষ মুহূর্তেও নিজেকে কিছুই মনে করেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন বিনয়, এমন আল্লাহ প্রেম দান করেন। আমিন।